জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাসাউফের 8টি নিদর্শন। 1. সাখাওয়াত অর্থাৎ দানশীলতা। এর উদাহরণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার এবং পুত্রের জীবন আল্লাহ তাআলার পথে উৎসর্গ করে দিয়েছিলেন। 2 নম্বর হলো রেজা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি। এর উদাহরণ হযরত ইসমাইল আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করেছিলেন। 3 নম্বর হলো সবর অর্থাৎ ধৈর্য। এর প্রতীক হযরত আইয়ুব আলাইহিস সালাম। নিজের চোখের সামনে পরিবারের সকলকে ধ্বংস হয়ে যেতে দেখে এবং নিজের সর্বশরীর কীট খেয়ে ফেলার পরও তিনি কোনোদিন অধৈর্য হননি। 4 নম্বর হলো ইশরাত অর্থাৎ ইঙ্গিত। এর উদাহরণ হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এবং ইঙ্গিত ইশারায় কাজ সম্পাদন করতেন। 5ম হচ্ছে গুরবাত অর্থাৎ অপরিচিত হওয়া। এর উদাহরণ হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের দেশেও অপরিচিত ছিলেন। 6ষ্ঠ হলো পশমি পোশাক পরিধান। হযরত মূসা আলাইহিস সালাম পশমি পোশাক ব্যবহার করতেন। 7ম হলো সিয়াহাত অর্থাৎ ভ্রমণ। এর উদাহরণ ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি একটি পানপাত্র ও একটি চিরুনি সাথে নিয়ে গৃহ ত্যাগ করেন। প্রতিমধ্যে একজনকে আঙ্গুল দিয়ে চুল বিন্যাস এবং অঞ্জলি পরে পানি পান করতে দেখে পানপাত্র এবং চিরুনিও ফেলে দিয়েছিলেন। 8 নম্বর হলো আল ফাকর অর্থাৎ দরিদ্রতা। এর প্রকৃষ্ট উদাহরণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া যাপন। সুখ স্বাচ্ছন্দ্যে জীবনাবসান করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সকল সম্পদের চাবি ওনার হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু একদিন পেট ভরে খাওয়া এবং 2 দিন অনাহারে থাকাকেই তিনি অধিক পছন্দ করলেন। আবার তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আপনি আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখুন, দরিদ্র অবস্থায় মৃত্যুদান করুন এবং দরিদ্রদের সাথে হাসর করুন। সুতরাং বোঝা গেল এই সকল গুণাবলী যার মাঝে পরিলক্ষিত হয় তিনিই প্রকৃত সুফি, তা না হলে মেকি সুফি। পূর্ববর্তী মনীষীদের মূল্যবান বাণী জানার আগ্রহ থাকলে সাথে থাকুন। ধন্যবাদ।